ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন এবং নিরাপদে আছেন। দেখেন, আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব নিবন্ধন পরীক্ষার বিগত 10 বছরের গণিত প্রশ্নের সমাধান নিয়ে। প্রত্যেকটা ভিডিওতে আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করে দিচ্ছি এবং যে অঙ্কগুলো রিপিট হওয়ার চান্স সবচেয়ে বেশি সেই অঙ্কগুলো আমরা আগে সমাধান করে দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। স্ক্রিনে শুরুতে দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর দুইটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার? এটা 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায়ে 2-এ এসেছে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজ আসলে কীরকম। তো আপনারা নিশ্চয়ই জানেন যে ত্রিভুজের দুটো বাহু সমান সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কত বলা আছে? 16। তা আমরা ধরে নিলাম যে এই ভূমি হচ্ছে 16। আমার অঙ্কন করতে একটু প্রবলেম হতে পারে, তো দেখেন ভূমি হচ্ছে 16 আমি ধরে নিলাম, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। আর বলা হচ্ছে যে অপর দুইটি বাহুর প্রতিটি 10 মিটার, তার আমি ধরে নিলাম যে এখান থেকে এটাও 10 মিটার, আবার এখান থেকে এটাও কয় মিটার? 10 মিটার আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা এ, এটা বি, আর এটাকে বললাম আমি কি? সি। তাহলে এ বি সি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এ বি ইকুয়াল টু এসি আমরা বলতে পারি। আমরা কিন্তু অঙ্কটা পড়ে এভাবে শুরুতে বললাম এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু কত? 10 মিটার। আর এখানে ভূমি বিসি ইকুয়াল টু কত? বিসি ইকুয়াল টু হচ্ছে 16 মিটার, ঠিক আছে। তার মানে একটা 10 মিটার, মানে এই দুই বাহু 10 মিটার আর নিচের বাহুটা হচ্ছে 16 মিটার বা 16 মিটার। এবার বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার। তো এখন ক্ষেত্রফল এর ইংরেজি হচ্ছে এরিয়া, তাহলে আমরা এরিয়া ইকুয়াল বলতে পারি কি? তাহলে কোন ত্রিভুজের এরিয়া? সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া। তাহলে নিশ্চয়ই এর একটা সূত্র রয়েছে। সূত্রটা কি? সূত্র হচ্ছে আমাদের b/4 তার সাথে রুট ওভার 4a² মাইনাস b²। তাহলে 4a² মাইনাস হচ্ছে b²। আপনাদের অবশ্যই এই সূত্রটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অঙ্কটা আপনারা করতে পারবেন না। তাহলে মনে রাখবেন যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? b/4 রুট ওভার 4a² মাইনাস b²। এখানে বি কি? বি মানে বেজ, বেজ মানে ভূমি। তাহলে বি এর মান কত বলেন তো দেখি অঙ্কটাতে? আমি একটু অন্য কালার ব্যবহার করছি। বি এর মান কিন্তু অঙ্কটাতে দেখেন বি ইকুয়াল টু হচ্ছে বেজ, যেহেতু তার মানে 16। আর এখানে এ, এই যে এখানকার এ রয়েছে, এই এ মানে হচ্ছে এই সমান যে দুটো বাহু সে দুটো বাহু, ঠিক আছে। তাহলে আমরা মান যদি বসাই এই সূত্র অনুযায়ী, তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে আমাদের 16 বসালাম, ভাগ হচ্ছে 4 রুট ওভার 4a²। আচ্ছা বলেন তো 4a², এ কত? এ কিন্তু আমাদের 10, তাহলে 10-এর উপর স্কোয়ার মানে 100। তাহলে 4 দিয়ে 100কে গুণ করলে 400, আমরা কিন্তু সরাসরি লিখতে পারি। মাইনাস বলেন তো b² মানে কত? বি মানে তো 16, 16-র উপর স্কোয়ার মানে 16 গুণ করলে 256। ওকে, আমি একবারই কিন্তু করে ফেললাম। তাহলে 4 দিয়ে যদি 16কে কাটি তাহলে 4, তাহলে থাকলো কত? 4 ইন্টু এই 400 থেকে 256 বাদ দিলে থাকে 144। 144কে যদি আমরা স্কোয়ার রুট বা বর্গমূল করি তাহলে আসে কত? 12। তার মানে দিয়ে দিতে পারি 12। তাহলে 4 আর 12 গুণ করলে কত হয়? 48। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 48। তার মানে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। তার মানে কত বর্গমিটার? 48 বর্গমিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এইভাবে আমাদের বুঝে বুঝে কিন্তু অঙ্কন করতে হবে। চিত্রটা অঙ্কন করার পর তারপর আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে 4% লাভে বিক্রয় মূল্য 468 টাকা হলে ক্রয় মূল্য কত? তো 400 টাকা, 420 টাকা, 440 টাকা নাকি 450 টাকা? সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। বলা হচ্ছে যে 4% লাভে বিক্রয় মূল্য 468 টাকা। আচ্ছা বলেন তো দেখি এই 468 টাকার মধ্যে কি আছে? ক্রয় মূল্যও আছে এবং লাভটাও আছে, তাই না? না হলে তো 4% লাভে বিক্রয় মূল্য এত টাকা হতো না। তার মানে এই বিক্রয় মূল্যর মধ্যে ক্রয় মূল্য প্লাস লাভ এই দুটোই কিন্তু যুক্ত আছে। তাহলে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, তার মানে ক্রয় মূল্য কত? তাহলে আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা বা 100%। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয় আর লাভ যদি 4% হয়, তাহলে বলেন তো দেখি 104%-এর মূল্য 168 কিনা? তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন থেকে 104% মানে হচ্ছে 468। সরি, আমি হয়তো ভুল বলেছিলাম একটু আগে। তাহলে কত? 468 কার মান? 104%-এর মান। তাহলে বলেন তো 1%-এর মান কত হবে? তার মানে 468 উপরে
আর 104 কোথায় চলে যাবে? নিচে। এবার কত পার্সেন্টের মূল্য, ক্রয় মূল্য যেহেতু 100% বিবেচনা করলাম, তাহলে এবার 100%-এর মূল্য কত? তার মানে 468 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 104। ওকে, আমরা এবার কাটাকাটি করব। তাহলে কাটাকাটি কত দিয়ে করতে পারি? আমি কাটাকাটি ধরেন এখানে 4 দিয়ে করলাম, তাহলে 4 25 100, তাহলে থাকলো 4, তাহলে 4 দুগুণ 8 থাকলো 2, তাহলে 4 6 24, তাহলে 26 হয়ে গেল। এবার আমি এটাকে কত দিয়ে কাটবো? 2 দিয়ে, তাহলে 13 দুগুণ 26, ওই 13 দিয়ে দেখি এটাকে কাটা যায় কিনা। তাহলে 3 13 39 থাকে 7 78, তাহলে 13 দিয়ে 78-কে ভাগ করলে কত হয়? তাহলে 78 ভাগ হচ্ছে 13, তাহলে আমরা কত বলতে পারি? 7 13 হচ্ছে 78 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে কত আসলো এখানে? এখানে কিন্তু আমাদের আসলো, সরি এখানে 7 হবে না, 6 13 কিন্তু 78, 7 13 তো আরও বেশি, তাই না? 13কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 3 6 18 8 হাতে 1, তাহলে 6 1 6 আর 1 7, রাইট, 6 13 78, 5 13 65, 6 13 78। তাহলে কত হচ্ছে এখানে? 6, তাহলে আমরা 6 বসাই দিলাম। তাহলে এবার যদি 2 দিয়ে আমরা এটাকে কাটি, তাহলে 18 দুগুণ 36, তাহলে 18 আর 25 গুণ অবস্থায় রয়েছে, তার মানে 18কে আমরা কত দিয়ে গুণ করব? 25 দিয়ে গুণ করব। তাহলে 18কে 25 দিয়ে গুণ করলে কত হয় আমাদের? তাহলে 4 4 16, তাহলে 4 থাকলো 2, তার মানে 50। 25 দ্বারা গুণ করার একটা শর্টকাট ওয়ে আছে, সেই শর্টকাট ওয়ে দিয়ে আমি কিন্তু গুণ করে দিলাম। তাহলে কত হচ্ছে? 450। আমাদের সঠিক উত্তর কত? ঘ নম্বরটা রাইট। দেখেন কাটাকাটিটা একটু কিন্তু ডিফারেন্টভাবেও করা সম্ভব। ওকে, আমি যেভাবে মনে এসেছে সেভাবেই কেটেছি, তো আপনারা অন্যভাবেও কাটতে পারেন। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে দুইটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7 হলে সংখ্যা দুইটি কত? তাহলে আমরা ধরে নিব শুরুতে যে একটা সংখ্যা x আর একটা সংখ্যা y। আমরা এটা ধরে নিলাম, আমরা লিখলাম যে ধরি দুটি সংখ্যার প্রথমটি x আর পরেরটা হচ্ছে y। তাহলে বলেন তো শর্ত মতে কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি 47, তাহলে আমরা ধরতে পারি x প্লাস y ইকুয়াল টু 47, তাই না? এবার বলেছে এবং তাদের অন্তর 7, অন্তর তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, তার মানে আমরা এক্সকে কিন্তু বড় ধরেছি, ওয়াইকে ছোট ধরলাম। তাহলে এবার আমাদের বলেছে সংখ্যা দুইটি কত, তার মানে এক্স এর মান বের করতে হবে আর ওয়াই এর মান আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা একটা শর্টকাট মেথড প্রয়োগ করব, সেটা হচ্ছে আমরা যখন দেখব যে দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে মান বের করতে পারি? এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এক্স এর মান পাবো, আর এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা ওয়াই এর মান পাবো মুহূর্তের মধ্যেই। তাহলে 47 আর 7 কত হয়? 54, 54কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 27, তার মানে 27। আর 47 থেকে যদি 7 বাদ দিই আমরা থাকে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে হয় 20, তার মানে আমরা বলতে পারি একটা সংখ্যা 20 আর একটা সংখ্যা 27। তার মানে কত হচ্ছে অ্যান্সারটা? ঘ নম্বরটা রাইট। তো এরপর যে আমি একটু বলি যে অঙ্কের বেসিক একটা কোর্স রয়েছে আমার কাছে, আপনারা বেসিক প্লাস শর্টকাট অর্থাৎ শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড এই দুটোই যদি একসাথে শিখতে চান আমার কাছে, তাহলে অবশ্যই আমার কোর্সে আপনারা জয়েন করবেন। জয়েন করার জন্য 01642702760 এই নাম্বারে আপনারা কল দিতে পারেন। আর হচ্ছে কি কি থাকছে এই কোর্সে? থাকছে মোট 36 লেকচার, এর মধ্যে 24টা লাইভ এবং 12টা রেকর্ডেড ক্লাস আপনারা পাবেন। পাশাপাশি আপনারা 500টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন, যেগুলো পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এই 510 টাকা কোর্স ফি এর মধ্যেই এই যাবতীয় জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড অবস্থায় থাকবে। ভবিষ্যতে আপনারা ক্লাসগুলো পুনরায় দেখতে পারবেন এবং কেউ যদি মিস করে যান তাহলে সাথে সাথেই ক্লাসগুলো আমাদের দেখে আপনারা রিকভার করে নিতে পারবেন। ঠিক আছে? তো কোর্সটা কিন্তু অনগোয়িং অর্থাৎ চলছে এই মুহূর্তে। তো আপনারা কেউ যদি জয়েন করতে চান তাহলে কিন্তু জয়েন করে ফেলতে পারেন। আর নিয়মিত আমার কোর্স বেশ কয়েকটা রানিং থাকে, আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সর্বশেষ যে কোর্সটা সেই কোর্সে আপনাকে অ্যাড দিয়ে দেব, অথবা যদি চান তো নতুন ব্যাচেও আমার কাছে আপনারা শুরু করতে পারেন। আমি শিক্ষক নিবন্ধন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, বিসিএস প্রিলিমিনারি, এছাড়াও 10 থেকে যে 16 বা 18 নম্বর গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্যও কিন্তু আমি গণিত পড়িয়ে থাকি। মনে রাখতে হবে শুধু গণিত কিন্তু আমি পড়াই, অন্য কোনো বিষয় নয়। ঠিক আছে? তো আমরা এবার পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন 4 নম্বর অঙ্কটা কিন্তু লগের একটা অঙ্ক। তো এই অঙ্কটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কারণ হচ্ছে অনেকেই হয়তো প্রবলেম ফেস করতে পারে এই ধরনের অঙ্ক করতে গিয়ে। তো আমরা প্রথমে অঙ্কটা তুলব। আমরা লিখতেছি লগ বেজ হচ্ছে 5, এর সাথে রয়েছে মূলের ভিতরে 3, আবার 5, ব্র্যাকেট আছে, এরপরে আবার ব্র্যাকেট,
আবার √5 ব্র্যাকেট দিয়ে দিলাম। তো আমরা অঙ্কটা তুললাম আমরা। তাহলে এর মান বের করতে হবে। তাহলে আমরা কিভাবে মান বের করতে পারি? আমরা কিন্তু লগের একটা সূত্র জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের কিন্তু যে মনে করেন এটা হলো লগ, যার বেজ হচ্ছে a এবং লগ বরাবর আছে a, এটার মান কিন্তু 1। ঠিক আছে, মনে রাখতে হবে যে লগ a বেজ a এর মান 1। এটাকে এইভাবে পড়া হয় যে a ভিত্তিক a, লগ a ভিত্তিক a ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি? তাহলে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখব লগ বেস কত 5। আচ্ছা বলেন তো এই 5 মানে কি? 5 আর এখানে যে 5 এর পাওয়ার কিন্তু 1, তাই না? এই 1টা উপরে যাচ্ছে আর এইখানকার 3 পাওয়ার হিসেবে এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, ইনটু এটা কি আছে 5, তার মানে এই 5 রয়েছে, তার মানে আমরা তো জানি রুট মানে হাফ, আমরা সবাই এইভাবেই বুঝি। কিন্তু আসলে মনে রাখতে হবে যে এর নাম যেহেতু স্কোয়ার রুট বা বর্গমূল, এখানে উজ্জ্বভাবে 2 থাকে আর এখানে পাওয়ার 1, এই একটা উপরে যায় আর এই 2টা নিচে আসে। ঠিক আছে, তাহলে লগ হচ্ছে বেস 5, 2 5-এর মধ্যে একটা 5 বা 5, তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1/3 প্লাস হচ্ছে 1/2। তাহলে আমরা লিখব লগ বেস হলো 5, তাহলে 5-এর উপরে তাহলে 3 দুগুণ 6 লসাগু, লসাগু যদি 6 হয় তাহলে 3 দুগুণ 6 তার মানে 2 প্লাস 3 দুগুণ 6 তার মানে 3। তাহলে কি হচ্ছে? লগ বেস হচ্ছে 5, 5 উপরে হচ্ছে 6, তার উপরে কত? তার উপরে কিন্তু 3 আর 2 কত? 5। তো আমরা তো বলেছি যে বেস, এই যে 5 বেস 5 এর মান কত? 1। তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি 1 × 5 / 6। তাহলে কত দাঁড়াচ্ছে? উপরে 5 তার নিচে কত? 6, তার মানে 5/6 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন এখানকার 5 নম্বর অঙ্কটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। লগ সূচকের যে অঙ্কগুলো সেগুলো থেকে কিন্তু সবসময় একটা বা দুইটা করে অঙ্ক চলে আসে। তো আমরা অঙ্কটা তুলি। বলা হচ্ছে 9⁻x মাইনাস হচ্ছে 4, তার নিচে কত আছে? 3⁻x মাইনাস হচ্ছে 2, আর এদিকে -2 রয়েছে। এটার মান বের করতে হবে আমাদের ক্যালকুলেশন করে। তাহলে আমাদের টার্গেট হবে জিনিসটাকে ছোট করা। তাহলে উপরে দেখতে পাচ্ছি যে এটাও একটা বর্গ সংখ্যা, এটাও একটা বর্গ সংখ্যা, তার মানে আমি বলতে পারি 3⁻x, তার উপরে আমি স্কোয়ার দিতে পারি, -4 এর উপরেও আমি স্কোয়ার দিয়ে দিতে পারি, আর নিচে 3⁻x -2 যা আছে তাই থাকলো, আর এদিকে -2। এখন আমরা কি করব? উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বলেন তো দেখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু হলো a মাইনাস বি। তাহলে এই আদলে যদি আমরা এটাকে ফেলাই দেই তাহলে কি হবে? a প্লাস হচ্ছে b, এর সাথে কি হবে? a মাইনাস হচ্ছে b, এর সাথে হচ্ছে 3⁻x মাইনাস হলো 2। ঠিক আছে, আর এদিকে -2 থাকলো, তাহলে এটা আর এটা ক্রস হয়ে গেল, তাহলে কি দাঁড়াবে এখানে? ইকুয়াল, তাহলে উপরে থাকলো 3⁻x মাইনাস প্লাস হচ্ছে 2, আর এইদিকে -2, তাহলে +2 আর -2 আমরা ক্রস করে দিলাম, তাহলে কি থাকলো? 3⁻x থাকলো। এটাই হচ্ছে কিন্তু আমাদের আনসার। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে কিন্তু 3⁻x রয়েছে। তো এই অঙ্কটা কিন্তু অনেকেই সেই সময় চাকরির পরীক্ষায় যখন এসেছে 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2014 সালে অনেকেই কিন্তু করতে পারেনি। অর্থাৎ এই যে জায়গাটা আমি একটু নক করে দিচ্ছি আপনাদের, এই জায়গাটাতে অনেকে বুঝতে পারেনি যে এখান থেকে আমি কিভাবে এটা করব। ঠিক আছে, শুধু এই জিনিসটা একটু ভালো করে আপনাদের মনে রাখতে হবে যে ক্যালকুলেশনটা কিভাবে হলো, এবং অঙ্ক করার সময় কিন্তু চোখ কান খোলা রাখতে হবে এবং নিজের মাথাটা খাটাতে হবে, তাহলেই আপনারা অঙ্কগুলো পেরে যাবেন। ঠিক আছে, তাই এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু একটা করে এক্সট্রা অঙ্ক করে দিই। এর মধ্যে এটা হচ্ছে এক্সট্রা অঙ্ক, এটা 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের একটা অঙ্ক। তো এই পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে বা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখেন। তো 6% বা 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা? 120 টাকা। তাহলে কি কি দেওয়া আছে? বলা হচ্ছে মুনাফার হার কত? 6%, এবং বলা হচ্ছে কত টাকার, তার মানে আসলটা বের করতে বলা হচ্ছে যে আসল কত টাকার বার্ষিক মুনাফা হবে কয় টাকা? 120 টাকা। তাহলে বার্ষিক মানে কয় বছরে? 1 বছরে। আমরা চাইলে কিন্তু মুখে মুখেও করতে পারি, আবার চাইলে সূত্র দিয়েও আমরা করতে পারি। তাহলে আমরা সূত্র জানি, যেহেতু এটা সরল মুনাফার অঙ্ক, তাহলে আমরা সূত্র জানি I = PRN, এই সূত্র। এখানে I হচ্ছে মুনাফার হার, P হচ্ছে আসল, R হচ্ছে সুদের হার, আর N হচ্ছে বছর। তাহলে বলছে মুনাফা 120 টাকা, তার মানে মুনাফার জায়গায় 120 বসালাম,
যেহেতু বলছে কত টাকার, তার মানে পি এর মান বের করব ইন্টু আর, সুদের হার কত পার্সেন্ট, 6%, মানে 6/100 ইন্টু এন এর মান কত, বার্ষিক যেহেতু বলছে তার মানে 1 বছর। তাহলে আমরা কি করব, আমরা কাটাকাটি করব, 3 দুগুণ 6 আর 50 দুগুণ 100। তাহলে এইদিকে 120 থাকছে ইকুয়াল, তার মানে এই পি তো উপরের সংখ্যা, তার মানে 3 1 3 আর পি দিয়ে 3কে গুণ করলে 3p হয়ে যাচ্ছে। নিচে কত, 50। তাহলে এর নিচে 1 রয়েছে, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তার মানে আমরা বলতে পারি 3p ইকুয়াল টু 120 ইন্টু হচ্ছে 50। তাহলে p ইকুয়াল টু 120 ইন্টু 50 ডিভাইডেড বাই কত, 3। তাহলে এটা আর এটা যদি আমরা কাটা দেই তাহলে 3 4 12 0। তাহলে সুতরাং পি এর মান আমরা কত পাচ্ছি, 4 5 20, তার মানে 2000 টাকা। তার মানে আমাদের আসল কত টাকা, আসল হচ্ছে 2000 টাকা। দেখেন এইভাবে যদি বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারেন তাহলে কিন্তু অনায়াসেই হচ্ছে আপনারা মনে রাখতে পারবেন এবং পরীক্ষার হল পর্যন্ত কিন্তু আপনারা এক্সিকিউট করে দিয়ে আসতে পারবেন। কিন্তু যদি এলোমেলোভাবে আপনারা করেন যে এই একটা অঙ্ক একভাবে আর একটা অঙ্ক আরেকভাবে, তাহলে কিন্তু আসলে ভুল করবেন এবং ভুল করাটা তখন স্বাভাবিক। এবং মনে রাখবেন যে অনেক বেশি পরিমাণে আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলেই পরীক্ষায় একটা ভালো ফলাফলের সম্ভাবনা থেকে যায় ম্যাথামেটিক্সে। আর ম্যাথে যদি আপনারা ভালো করতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে এগিয়ে যাবেন। যারা ম্যাথ ভালো পারে তারা দেখবেন বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার টিকে যায়। কারণ কি, কারণ ম্যাথ এবং ইংরেজি এই দুটো বিষয়ে যাদের দুর্বলতা রয়েছে তাদের কিন্তু চাকরি পাওয়া খুবই কঠিন। আবার যাদের দুটোতেই দুর্বলতা রয়েছে তাদের তো আরও কঠিন। কিন্তু কেউ হয়তো ইংরেজি ভালো পারে কিন্তু ম্যাথ একটু কম পারে, তাদের ক্ষেত্রে রিকভার করা খুব সহজ। আবার কেউ হয়তো অঙ্ক একটু ভালো পারে, ইংরেজি একটু কম পারে, সেক্ষেত্রে বিষয়টা আলাদা রকম হয়ে যায়। ঠিক আছে, তার মানে কোনো একটা পার্টে দুর্বলতা থাকতেই পারে, কিন্তু একাধিক পার্টে দুর্বলতা থাকলে কিন্তু সেটা কাটিয়ে ওঠা মানে অস্বাভাবিক আপনাদের জন্য, তখন কিন্তু প্রচুর শ্রম দিতে হয়। তো আপনারা বিগত বছরের চাকরির পরীক্ষাগুলো সমাধান করেন। যাদের অঙ্কে একটু দক্ষতা কম আছে তারা বিগত বছরের আমি যে বলেছি 500টা অঙ্ক আপনাদেরকে আমি করাচ্ছি ধীরে ধীরে। আপনারা যদি কোর্সে জয়েন করেন তাহলে একসাথেই সমস্ত কিছু পেয়ে যাবেন। ওকে, তো এই জন্য আপনাদের কোর্সে জয়েন করতে বলছি। যারা প্রিপারেশন নিচ্ছেন মাত্র 510 টাকার বিনিময়ে আপনারা কিন্তু কোর্সটা আমার কাছে করতে পারেন। ওকে, আমি আবারও নম্বরটা দিয়ে দিচ্ছি 01642702760। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।